ভোটের রাজনীতিতে প্রতিশ্রুতির নতুন তালিকা নিয়ে মাঠে নামল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাধারণ মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে কেন্দ্র করে ৯ দফার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই ইস্তেহার তুলে ধরেন, যেখানে ভোটের রাজনীতির চেয়ে রাষ্ট্র পরিচালনার রূপরেখাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির ঘোষিত ইস্তেহারে সবচেয়ে বড় অঙ্গীকার এসেছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য। ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ধাপে ধাপে এই সহায়তা বাড়ানোর কথাও বলা হয়েছে। কৃষকদের জন্য ঘোষণা করা হয়েছে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ফসল বাজারজাতের সুযোগ পাবেন কৃষক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মৎস্য চাষী ও খামারিরা স্বাস্থ্য খাতে দুর্নীতি কমিয়ে মানবিক সেবা নিশ্চিত করতে দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে ইস্তেহারে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলেছে বিএনপি। বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব, প্রযুক্তি সহায়তা এবং শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে। এছাড়া ক্রিয়াকে পেশা হিসেবে গড়ে তোলা, পরিবেশ রক্ষায় নদী খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ, ধর্মীয় সম্প্রীতি জোরদার এবং ডিজিটাল অর্থনীতিতে পেপাল চালু সহ মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বাড়ানোর অঙ্গীকার রয়েছে। সব মিলিয়ে বিএনপির এই ৯ দফা ইস্তেহার সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ও তরুণদের ভবিষ্যৎকে সামনে রেখে সাজানো, যা দিয়ে ভোটারদের আস্থা ফেরাতে চায় দলটি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।